ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি মৌসুমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিলি ফিশ। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিলি ফিশ বানানো যায় তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিলি ফিশটা করছি। এই রকমভাবে চিলি ফিশ বানিয়ে আপনারা খুব সহজেই ভাত, রুটি, নান, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন বেশি দেরি না করে আমি চিলি ফিশটা কীভাবে বানাচ্ছি তা আপনাদের দেখাই। চিলি ফিশ বানানোর জন্য প্রথম আমাদের যেটা দরকার মাছ। যেহেতু চিলি ফিশ সেই জন্য মাছ তো অবশ্যই দরকার। আমি এখানে আর মাছ নিয়ে নিয়েছি। এইভাবে টুকরো করে কিউব করে কেটে নিয়েছি আর মাছ। সামান্য একটু ভিনিগার দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করছি আর 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে। ডিমটা ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে ডিমের সাদা অংশ আর কুসুমের অংশ দুটোকেই ময়দা আর কর্নফ্লাওয়ারের সঙ্গে ফিশের গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম একসঙ্গে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাধারণ রেড চিলি পাউডার, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি যাতে মাছগুলোর গায়ে ভালোভাবে প্রলেপটা লাগে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টিস্পুন করে। আবারও ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে বারে বারে মশলা দিয়ে মেখে নিতে হবে যাতে মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে একটা প্রলেপ তৈরি হয়। এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি রিফাইন অয়েল। পুরো রান্নাটাই হবে রিফাইন অয়েলে। রিফাইন অয়েলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। মাঝারি আঁচ করে আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো, যেগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম মশলায়। এইভাবে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাছগুলো। ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে রিফাইন অয়েলে। দেখুন আমি দেখাচ্ছি।
বেশি কড়া করে ভাজবেন না, হালকা ব্রাউনিশ ভাব এলেই ভাজা আপনার হয়ে যাবে। তখন এক একটা করে তুলে নিতে হবে। একই রকমভাবে আমি নেক্সট স্টেপের মাছগুলোকেও ভেজে নেব। চিলি ফিশের জন্য আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটা পাত্রে সরিয়ে রেখেছি। এরপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে 4-5 কোয়া রসুনকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি তেলে দিয়ে দিলাম। গরম তেলে রসুন কুচি দিয়ে ভাজলে সুন্দর একটা গন্ধ বেরোয়। যখন সেই গন্ধটা বেরোবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খুব বেশি বাটা না, আধ বাটা টাইপের। আপনারা চাইলে পেঁয়াজটাকে গ্রেট করেও দিতে পারেন গ্রেটারের সাহায্যে। বাটাটা খুব বেশি হবে না, মিহিভাবে আধ বাটা টাইপের হবে। পেঁয়াজ বাটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা মিলিয়ে 2 টেবিল স্পুন দিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা একসাথেই দিয়ে দিয়েছি। আদা রসুনের বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি সাধারণ কিছু পাউডার মশলা। ধনে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন, সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন। পাউডার মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে রেখেছিলাম সেটা। আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে হলুদ আর লাল ক্যাপসিকামও দিতে পারেন। অনেক রঙের ক্যাপসিকাম দিলে দেখতে খুবই ভালো লাগবে। আজকে আমার কাছে নেই, আমি তাই জন্য সবুজ ক্যাপসিকামই ইউজ করেছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2-4 মিনিট। তারপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 2 টেবিল স্পুন সয়া সস ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো সস। সসগুলোকে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আমি এখানে 1 টিস্পুন লবণ দিচ্ছি। যেহেতু ফিশগুলো ভাজার সময় আগে থেকে লবণ দিয়ে মাখানো ছিল, সেই জন্য লবণটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুগার। আমি এখানে 1 টিস্পুন সুগার দিচ্ছি। সুগারটা অবশ্যই দেবেন। সুগারটা দিলে সসের টক আর নুনের ভাবটার ব্যালেন্সিং হবে, খেতেও টেস্ট ভালো হবে। সব কিছু মশলা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে 2-4 মিনিট, ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার ইউজ করছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর চিটচিটে একটা ঝাল ভাব থাকবে, যা আমরা চিলি জাতীয় রেসিপিতে পেয়ে থাকি। সবশেষে অ্যাড করে দিতে হবে সামান্য কর্নফ্লাওয়ারকে জলে গুলে নিয়ে। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি, গ্রেভিটা যাতে ঘন হয়। আলাদা করে কোনো জলের ইউজ করা যাবে না। তারপরে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আমাদের 5 থেকে 7 মিনিট। এইভাবেই তৈরি হয়ে যাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে
চিলি ফিশ রেসিপি। আপনারা চাইলে সব শেষে ছড়িয়ে দিতে পারেন পেঁয়াজ শাক, স্প্রিং অনিয়ন বা সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন বা ধনেপাতাও দিতে পারেন। আজকে আমি আর কিছু দিচ্ছি না। গ্যাস ওভেন অফ করে দিলাম, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর আমি এটাকে একটা সার্ভিং বলে তুলে নেব। একটা সার্ভিং বলে তুলে নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন বন্ধুরা, কারণ আমি এই চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। আমি এটাকে একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই আপনারা চিলি ফিশ বানিয়ে নিতে পারেন বাড়িতে, আর পরিবেশন করতে পারেন লাঞ্চে বা ডিনারে। লাঞ্চে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে, ডিনারে রুটি নানের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গেও এই চিলি ফিশ খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে, আশা করছি অবশ্যই ভালো লাগবে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।